আমাদের যে কর্মসূচি সেটা কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে 2-3 দিন আগে জানিয়ে দিয়েছি যে আমরা হচ্ছে একই সাথে রেলগেট এবং আমাদের যে আমতলি আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি নিব এবং ব্লকের কর্মসূচি পালন করবো আমরা কিন্তু জানিয়েছি। এবং আমরা আপনাদের মাধ্যমে এটাও ক্লিয়ার করতে চাই, আমরা কিন্তু রেলে দ্বারা সিগন্যাল দেয়, এছাড়াও আমরা কিন্তু তেজগাঁ জোনে এবং বিমানবন্দর জন্য আমরা কিন্তু জানিয়েছি যে হচ্ছে আমরা আজকে রেলপথ অবরোধ করছি, আপনারা এই সাইড দিয়ে রেল চালাবেন না। এরপর আপনার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, আমাদের ছেলেপেলে আন্দোলনের সময় এখানে হচ্ছে রাস্তায় বসে গেছে, বসে যাওয়ার সময় এখানে বসেছিল, আমরা কিন্তু লাল ফ্ল্যাগ দিয়েও হচ্ছে তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এর একটা সময় ওরা আমাদের আন্দোলনের মাঝখান দিয়ে রেলটা চলে আসে। আপনি যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে যদি 2-4টা মানে ডিল পাথরকে যদি খুব বেশি হাইলাইট করার চেষ্টা করেন ভাই, আছে কিন্তু আমার 10-15 জন শিক্ষার্থী এবং 50 জন শিক্ষার্থী এখানে নিহত বা আহত হইতো, সেটা কিন্তু কেউ বলছে না, আপনারা কিন্তু নেগেটিভটাই ছড়াচ্ছেন। এখন কেউ আমাদের আন্দোলনটাকে বা আমাদের যে ম্যান্ডেট সেটাকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা হচ্ছে এই ঢিল ছুড়ছে, আপনাকে সেটাকে অনেকে হাইলাইট করছেন যে আহত হয়েছে, কিন্তু ভাই আছে কিন্তু আমারও 15-20 জন 50 জন শিক্ষার্থীও এখানে নিহত বা আহত হওয়ার সম্ভাবনা থাকতো। এই জায়গা থেকে কিন্তু আমরা ক্লিয়ার করছি, আমরা খুবই আশাহত যারা এই ধরনের আমাদের কর্মসূচিকে ব্যাহত করার জন্য, যারা এই ধরনের কর্মসূচি করেছে, আমরা তাদের সাথে একমত না। তিতুমিরের কোনো শিক্ষার্থী চায় না যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হোক। আমরা বুঝিয়েছি, আমরা যতটুকু সম্ভব আমরা তাদেরকে বুঝিয়ে আনার চেষ্টা করেছি, এই হচ্ছে আমার কথা। আর আপনার আরেকটা কোশ্চেন ছিল যে ভাই অন্যান্য কলেজগুলো, আমরা এখন পর্যন্ত 7 কলেজের সাথে আছি, এটা ঠিক শিক্ষা কাঠামোর দিক দিয়ে, কিন্তু আমাদের আন্দোলন আপনাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু 97 থেকে আমাদের বড় ভাইরা আন্দোলন করছি তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই জায়গা থেকে আমরা 7 কলেজের জন্য থাকতে পারতেছি না, এটা আন্তরিকভাবে আমরা দুঃখিত। 6 কলেজ যদি সেন্ট্রাল হয়েও যায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু তিতুমির আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করবে কমিশন গঠন হওয়ার আগ পর্যন্ত। যদি রাষ্ট্রপক্ষ, যদি আপনি যে কোশ্চেনটা ছিল যে রাষ্ট্রপক্ষ যদি এই দাবি না মেনে নেয়, আমাদের দাবি ঠিক ততদিন, আমাদের আন্দোলন ঠিক ততদিন চলবে যতদিন রাষ্ট্রপক্ষ আমাদের দাবি মেনে না নেয়। যেখানে আপনি বলছেন জুলাইয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়বেন, তাহলে তো বৈষম্য থেকেই গেল। আমি 27 বছর ধরে বৈষম্যের শিকার, 97, 5, 11, 14, সর্বশেষ 24 আমাদের আন্দোলন করে আমাদের বৈষম্যটা থেকে গেল না। তাহলে আজকে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে, যারা রাষ্ট্রের নীতি নির্ধারক, আপনারা যদি আসলে এই বৈষম্য কমাতে চান, আমরা যে 27 বছর ধরে বৈষম্যের শিকার ফ্যাসিস্ট আমলের সরকার থেকে, আপনারা আমাদের দিকে ভেবে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা দ্রুত সমাধান দিবেন। ধন্যবাদ ভাইয়া। যদি আপনাদের আন্দোলন মেনে না নেওয়া হয় তাহলে কি আপনারা কি আরো কঠোরভাবে আন্দোলন করবেন? আমরা আমাদের কর্মসূচি আরো কঠোর হইতে পারে। আজকে আমাদের একটা টিম হচ্ছে মন্ত্রণালয়ে গিয়েছে বৈঠকে, ওইখান থেকে সিদ্ধান্ত আসার পরে আজকে আমরা ফেজ রিলিজ দিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হইতে পারে এবং এর থেকে কঠোর কর্মসূচি হইতে পারে। ঠিক। আর কোনো কোশ্চেন? কি ধর